হ্যালো ভিউয়ার্স, আমি আজকে ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে, বিশেষ করে ট্যাবলেট ক্যাপসুল ফর্মুলেশনে আমি একটা এই গুরুত্বপূর্ণ ফর্মুলেশনের সাইট নিয়ে হচ্ছে যে কথা বলবো। তো ফর্মুলেশনে ইউজ হয় এমন একটা পার্টের নাম হচ্ছে যে এক্সিপিয়েন্টস। এটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে, বিশেষ করে ট্যাবলেট এবং ক্যাপসুল, এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ফার্মাসিউটিক্যাল এক্সিপিয়েন্টসের মধ্যে আমি আজকে দুইটা এক্সিপিয়েন্টের প্রেজেন্টেশনটা এখানে শো করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম যেই এক্সিপিয়েন্টস নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে যে ক্রস কার্মিলাস সোডিয়াম। তো এইখানে হচ্ছে যে আমি কেমিক্যাল নেম, ফাংশনাল ক্যাটাগরি এবং সিনোনিম, একই সাথে অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন টেকনোলজি, এই চারটা জিনিস এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো প্রথমে আমরা দেখে নিব এখানে হচ্ছে যে কেমিক্যাল নেম কি কি হতে পারে। বিশেষ করে ক্রস কার্মিলাস সোডিয়ামের কেমিক্যাল নেম আমরা হচ্ছে সেলুলোজ আছে, কার্বক্সি মিথাইল ইথার আছে, সোডিয়াম সল্ট আছে, ক্রস লিঙ্কড আছে। দেন আমরা দেখব অ্যানাদার ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা জানা, যেমন হচ্ছে যে ফাংশনাল ক্যাটাগরি, আসলে কি কাজে আমরা হচ্ছে ক্রস কার্মিলাস সোডিয়ামটা ব্যবহার করব। তো এটা হচ্ছে যে ট্যাবলেট এবং ক্যাপসুল ডিসইনটেগ্রেন্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। তারপর হচ্ছে সিনোনিম আছে এখানে। সিনোনিমের ক্ষেত্রে কি আছে, কার্মিলোসাম আছে, তারপর নেরিকাম আছে, তারপর কনেক্সাম আছে, ক্রস লিঙ্কড, কার্বক্সিমিথাইল সেলুলোজ সোডিয়াম, মডিফাইড সেলুলোজ গাম, এবং ফার্মাসেল, প্রাইমোলোজ এবং বিভাসল। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন টেকনোলজিতে আসলে ক্রস কার্মিলোজের ভূমিকাটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস কার্মিলাস সোডিয়াম ইজ ইউজড ইন, স্পেশালি এটা ব্যবহার করা হয় কিসে, ওরাল ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনস অ্যাজ এ ডিসইনটেগ্রেন্ট ফর ক্যাপসুল, ট্যাবলেট অ্যান্ড গ্রানুলস। ইন ট্যাবলেট ফর্মুলেশনে কি করা হয়, ইন ট্যাবলেট ফর্মুলেশন ক্রস কার্মিলাস সোডিয়াম মে বি ইউজড ইন বোথ ডিরেক্ট কম্প্রেশন এবং উইথ গ্রানুলেশন প্রসেস, দুইটাতে ব্যবহার করা হয়। ডিরেক্ট কম্প্রেশন প্রসেস এবং উইথ গ্রানুলেশন প্রসেসে কি করা হয়, এটা ব্যবহার করা হয়। when used in wheat granulation, যখন উইথ গ্রানুলেশন এটা যখন ব্যবহার করা হবে তখন ক্রস কার্মিলাস সোডিয়াম শুড বি অ্যাডেড ইন বোথ ইন ওয়েট অ্যান্ড ড্রাই স্টেজ অফ দ্য প্রসেস, ইন্ট্রা এবং এক্সট্রা গ্রানুলারি। এটা ইম্পর্টেন্ট, যখন আমরা এটাকে উইথ গ্রানুলেশন ব্যবহার করব তখন উইথ গ্রানুলেশনের কি করতে হবে, দুইটা পার্টে এটাকে ব্যবহার করতে হবে। বিশেষ করে যেমন এখানে দেখতে পাচ্ছি যে উইথ গ্রানুলেশন এবং হচ্ছে যে কি ড্রাই স্টেজ, উইথ স্টেজ এবং ড্রাই স্টেজে দুইটাতে ব্যবহার করতে হবে, so that the wicking and swelling ability of the disintegrant is best utilized. Personal sodium at a concentrations up to 5% WBW may be used as a tablet disintegrant, although morally 2% WBW is used in tablet prepared by direct compression and 3% WW in tablets prepared by a wheat granulation process. Loss on drying আমরা এখানে দেখতে পাচ্ছি not less than 10% হবে। এইটা হচ্ছে আমরা ইংলিশ পার্টটা দেখেছি। আমরা তারপরে বাংলা পার্টটা হচ্ছে যে এই পার্টেরই বাংলা অংশটা আমরা নেক্সট স্লাইডে অ্যারেঞ্জ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন হচ্ছে এখানে আছে ক্রস কার্মিলাস সোডিয়াম, এটা যেভাবে আছে এইভাবে, তারপর রাসায়নিক নামগুলো যেভাবে আছে এইভাবে, আর কার্যকরী বিভাগ সেটাতে লেখা আছে যে ট্যাবলেট এবং ক্যাপসুল বিচ্ছিন্নকারী, মানে এটা ভেঙে যাবে কিনা এটা। তারপর সমার্থক শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেটা হচ্ছে যে বাংলাভাবে সবগুলো হচ্ছে যে লেখা আছে। তারপরে আমরা এখানে নিচে যেটা দেখেছি ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন প্রযুক্তিতে প্রয়োগ, যেমন হচ্ছে যে ক্যাপসুল, ট্যাবলেট এবং গ্রানুলের জন্য কি ডিসইনটেগ্রেন্ট হিসেবে মৌখিক ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে কি ক্রস কার্মিলাস সোডিয়াম ব্যবহার করা হয়। ট্যাবলেট ফর্মুলেশনে কি ক্রস কার্মিলাস সোডিয়াম সরাসরি সংকোচন এবং ভেজা দানাদার উভয় প্রক্রিয়াতে কি করতে হবে, ব্যবহার করা যেতে পারে। যেমন হচ্ছে ভেজা দানাদার ব্যবহার করা হলে প্রক্রিয়া ভেজা এবং কি শুষ্ক উভয় পর্যায়ে কি আন্ত এবং অতিরিক্ত দানাদার ভাবে এটা কি করতে হবে, ক্রস কার্মিলাস সোডিয়াম যোগ করা উচিত, যাতে আছে যে কি ডিসইনটেগ্রেন্ট শোষণ এবং কি ফোলা ক্ষমতা সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়।
5% পর্যন্ত ঘনত্বের ক্রসকার্বনিল সোডিয়াম ট্যাবলেট কি ডিজেনিকেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। 5% পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি। যদিও সাধারণত সরাসরি সংকোচনের মাধ্যমে প্রস্তুত ট্যাবলেট 2% এবং ভেজা দানাদার প্রক্রিয়া প্রস্তুত ট্যাবলেটের ক্ষেত্রে 3% ব্যবহার করা, আর এটা অলরেডি হচ্ছে যে নট লেস দেন 10%। তারপরে এবার আমরা দেখে নিব হচ্ছে যে ক্রসকার্বনিল সোডিয়াম আছে যে সলিবিলিটি। এখন হচ্ছে যে এটা আসলে কোথায় কোথায় সলিউবল হয়, কিভাবে সলিউবল হয়। ইনসoluble ইন ওয়াটার, এটা ওয়াটারে কি হয় না সলিউবল, অলদো যদিও কি ক্রসকার্বনিল সোডিয়াম র্যাপিডলি সুয়েল টু কি 4 to 8 times its original volume on contact with water, practically insoluble in acetone, ethanol and toluene. আর ইনকম্প্যাটিবিলিটিস আসলে এটা কোথায় কোথায় খাপ খাবে এবং কেন খাবে না, তো সেটা এখানে বলা আছে। যেমন আছে যে efficacy of disintegrates such as cross-carbonyl sodium may be slightly reduced in tablet formulation prepared by either the wheat granulation or direct compression process that contain hygroscopic excipients such as sorbitols. Cross-carbonyl sodium is not compatible with, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, cross-carbonyl sodium is not compatible with strong acids and with soluble salts of iron and some other metals such as অ্যালুমিনিয়াম, মার্কারি and জিঙ্ক। এইটাই আমরা হচ্ছে বাংলা অংশটা এখন হচ্ছে যে একটু দেখে নেব। যেমন ক্রসকার্বনিল সোডিয়াম, যেমন দ্রাব্যতা, পানিতে অদ্রবণীয়, যদিও ক্রসকার্বনিল সোডিয়াম পানির সাথে সংকুচিত হলে তার মূল আয়তনের 4 থেকে 8 গুণ দ্রুত ফুলে ওঠে। অ্যাসিটোন, ইথানল এবং টলুইন কার্যত কি অদ্রবণীয়। অসঙ্গতি, ক্রসকার্বনিল সোডিয়ামের মতো ডিজিন্ডিকেন্টের কার্যকারিতা সামান্য হ্রাস পেতে পারে। ওয়েট গ্রানুলেশন বা ডাইরেক্ট কম্প্রেশন প্রক্রিয়া দ্বারা প্রস্তুত ট্যাবলেট ফর্মুলেশনে যেখানে সরবিটলের মতো কি হাইগ্রোস্কোপিক এক্সিপিয়েন্ট থাকে। ক্রসকার্বনিল সোডিয়াম শক্তিশালী অ্যাসিড বা লোহার কি দ্রবণীয় লবণ এবং কি অ্যালুমিনিয়াম, পারদ এবং দস্তার মতো কিছু অন্যান্য ধাতুর সাথে কি সামঞ্জস্যপূর্ণ নয়। তারপরে এবার আমরা দুইটা এক্সিপিয়েন্টের কথা বলেছি, তো সেইখানে আমরা এখন দ্বিতীয় নাম্বার এক্সিপিয়েন্টে চলে এসেছি। আমাদের আগের এক্সিপিয়েন্ট সম্পর্কে আমাদের যতটুকু আমরা এখানে স্লাইড রেডি করেছি সেটাই প্রেজেন্ট করেছি। এখন আমরা ক্রস প্রভিডেন্স সম্পর্কে কথা বলবো। সিমিলারলি আমরা কেমিক্যাল নেম এবং ফাংশনাল ক্যাটাগরিটা হচ্ছে যে আমরা এখানে দেখতেছি একই নামে সিনোনিম আছে। তো কেমিক্যাল নেমের মধ্যে আছে 1 ইথাইল 1 2 পাইরোলিডিনন এবং হচ্ছে যে হোমোপলিমার। আর ফাংশনাল ক্যাটাগরি হচ্ছে যে এটা ডিজিন্ডিকেন্ট, ট্যাবলেট ডিজিন্ডিকেন্ট হিসেবে ইউজ হবে। সিনোনিম আছে ক্রস প্রোভিডোনাম, আর হচ্ছে যে ক্রসপোফাম, ক্রসলিঙ্ক প্রোভিডন আছে, কোলিডন আছে, আর পলিবিনাইল প্রোপাইল পাইরোলিডন। তারপর হচ্ছে 1 ভিনাইল 1 2 পাইরোলিডিনন হোমোপলিমার। অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন টেকনোলজি, খুবই গুরুত্বপূর্ণ। ক্রসপ্রোভিডন ইজ এ ওয়াটার ইনসoluble tablet disintegrant and dissolution agent used at 2 to 5% concentration in tablet prepared by direct compression or wet and dry granulation methods। তার মানে আমরা কি করতে পারি, উইট এবং ড্রাই গ্রানুলেশন মাধ্যমে এবং ডিরেক্ট কম্প্রেশন যখন 2 থেকে 5% হচ্ছে আমরা ইউজ করতে পারবো। It rapidly exhibits a high capillary activity and pronounced hydration capacity with little tendency to form gels. Studies suggest that the particle size of crosprovidon strongly influence disintegration of analgesic tablets. Large particles provide a faster disintegration than smaller particles. এই লাইনটা গুরুত্বপূর্ণ। Large particles provide a faster disintegration than smaller particles. Crossprovidon can also be used as a solubility enhancer. এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। Crossprovidon also be used as a solubility enhancer with the technique of
evaporation, cross providon can be used to enhance the solubility of poorly soluble drugs. তার মানে যে ড্রাগ গুলো আছে যে কম সলিউবল হয় সেখানে হচ্ছে আমরা ক্রস প্রভিডন ইউজ করতে পারি। The drug is adsorbed onto cross providon in the presence of a suitable solvent, and the solvent in then evaporated. This technique results in faster dissolution rate. এখানে লস অন ড্রাইং দেওয়া আছে নট লেস দেন আছে 5%। ওকে, এটারই আমরা বাংলা ভার্সনটা হচ্ছে যে একটু দেখে নিব। ক্রস প্রভিডন এখানে রাসায়নিক নাম আছে আর কার্যকরী বিভাগ আছে, এখানে হচ্ছে যে ট্যাবলেট ডিজাইনিং আর সমার্থক শব্দগুলো এখানে হচ্ছে যে আমরা ইংলিশে বলেছি আর এখানে হচ্ছে যে বাংলাতে সবগুলো আছে। আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি। আমি নিচের যেই স্টেপটা আছে সেটা হচ্ছে যেমন হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন প্রযুক্তিতে প্রয়োগ। ক্রস প্রভিডন হলো একটি জল অদ্রবণীয় ট্যাবলেট বিচ্ছিন্নকারী এবং দ্রবীভূতকারী এজেন্ট যা সরাসরি সংকোচন বা ভেজা এবং শুষ্ক দানাদার পদ্ধতি দ্বারা প্রস্তুত ট্যাবলেটগুলি থেকে 2 থেকে 5% ঘনত্বে ব্যবহৃত হয়। এটি দ্রুত উচ্চ কোষিক কার্যকলাপ এবং উচ্চ জলবিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন করে। জেল তৈরির প্রবণতা খুব কম থাকে। গবেষণায় দেখা গেছে যে ক্রস প্রভিডনের কণার আকার ব্যথানাশক ট্যাবলেটগুলির বিচ্ছিন্নতাকে দৃঢ়ভাবে প্রভাবিত করে এবং বড় কণাগুলি ছোট কণার তুলনায় দ্রুত বিচ্ছিন্নতা প্রদান করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বড় কণাগুলি ছোট কণায় দ্রুত বিচ্ছিন্নতা প্রদান করে। আর ক্রস প্রভিডনকে দ্রবতা বৃদ্ধিকারী হিসেবে ব্যবহার করা যেতে পারে। সহজ বাষ্পীভবনের কৌশলের সাহায্যে ক্রস প্রভিডনের দুর্বল দ্রাবক এবং ওষুধের দ্রাব্যতা বাড়াতে ব্যবহার করা যেতে পারে। উপযুক্ত দ্রাবকের উপস্থিতিতে ওষুধটি ক্রস প্রভিডনের সাথে শোষিত হয় এবং দ্রাবকটি তারপর বাষ্পীভূত হয়। এই কৌশলের ফলে দ্রুত দ্রবীভূত হওয়ার হার হয়। শুকানোর ক্ষতি এখানে হচ্ছে নট লেস দেন 5% দেওয়া আছে। তারপর স্লাইডটিতে আমরা চলে যাব। এখানে হচ্ছে ক্রস প্রভিডনের সলিউবিলিটি এবং হচ্ছে ইনকম্প্যাটিবিলিটিস আমরা দেখে নেব। সলিউবিলিটির মধ্যে লেখা আছে যে প্র্যাকটিক্যালি ইনসoluble ইন ওয়াটার অ্যান্ড মোস্ট কমন অর্গানিক সলভেন্টস। তার মানে প্র্যাকটিক্যালি ইনসoluble ইন ওয়াটার অ্যান্ড মোস্ট কমন অর্গানিক সলভেন্টস। Incompatibilities মানে যে ক্রস প্রভিডন is compatible with most organic এবং inorganic pharmaceutical ingredients compatible when exposed to a high water level তাহলে ক্রস প্রভিডন may form molecular adducts with some materials। এটারই আমরা বাংলা অংশটা দেখে নেব। যেমন ক্রস প্রভিডন আছে দ্রাব্যতা পানিতে এবং সবচেয়ে সাধারণ যৌগ দ্রাবকগুলিতে কার্যত অদ্রবণীয় এবং ক্রস প্রভিডন অসঙ্গতি কি আছে। ক্রস প্রভিডন হচ্ছে বেশিরভাগ জৈব এবং অজৈব ঔষধের উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। উচ্চ জলস্তরের সংস্পর্শে এলে ক্রস প্রভিডন কিছু উপাদানের সাথে আণবিক অ্যাডাক্ট তৈরি করতে পারে। তো এইটা ছিল হচ্ছে যে ওভারঅল হচ্ছে আমার এখানে যে আমি দুইটা এক্সিপিয়েন্টের হচ্ছে যে বিষয় হচ্ছে যে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এইখানে অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে যে আসলে আমরা যখন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে যখন এইগুলো ব্যবহার করি তখন হচ্ছে যে এগুলোর ব্যবহার চলে আসে এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি ম্যাক্সিমাম কত পার্সেন্ট পর্যন্ত আমি ক্রস প্রভিডন ইউজ করব এবং কি কারণে ইউজ করব, তো সেই বিষয়গুলো এখানে আমি উপস্থাপন করেছি। তো ইনশাল্লাহ আশা করি হচ্ছে যে এই স্লাইডগুলোতে আমি দুইটা এক্সিপিয়েন্টের বিষয় হচ্ছে যে উপস্থাপন করেছি। তো এটা আপনাদের আসলে আপনারা যদি একটু স্টাডি করেন এবং আমার এই কথাগুলো যদি এটার সাথে মিলে যদি একটু দেখে নেন ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। আপনারা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবেন তখন অনেক উপকৃত হবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।